সো ফাইনালি কিন্তু তোমাদের এখানে অ্যালটমেন্ট লেটার কিন্তু চলে এসছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তোমাদের যদি এখানে অ্যালটমেন্ট লেটার এসছে, তো অ্যালটমেন্ট যে স্ট্যাটাস আছে না, সেখানে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে দেখো গ্রিন হয়ে গেছে। যাদের এখনও এখানে যে নাম এনে বা হচ্ছে নট অ্যালোটেড, ঠিক আছে, যাদের এনে লেখা আছে তারা কিন্তু কোনো প্রকার কিন্তু ফার্স্ট যে কাউন্সিলিং সেখানে কিন্তু কোনো প্রকার তোমরা কলেজ পাওনি, তাই তোমাদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এনে কিন্তু লেখা আছে। তাহলে তোমরা কি আর কোনোদিনও কলেজ পাবে না? পাবে। যখন তোমরা সেকেন্ড কাউন্সিলিং তোমরা এখন রেজাল্ট বেরোবে, তোমরা তখন আরও একটা কলেজ কিন্তু পাবে। তো তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো যারা এনে এখনও লেখা আছে, তার মানে তোমাদের কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে কোনো কিন্তু কলেজ কিন্তু তোমাদের ভাগ্যে আসেনি, তার মানে তোমাকে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ওয়েট কিন্তু করতে হবে। এবার কথা আসছে যারা হচ্ছে এখানে প্রথম কাউন্সিলিং পেয়ে গেছো, মানে প্রথম কাউন্সিলিংয়ে তোমরা কলেজ পেয়ে গেছো, তার মধ্যে এখানে দু ধরনের ছাত্রছাত্রীরা আছো। একজন এখানে চিন্তা ভাবনা করছো যে এই কলেজটা তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, অনেকে আবার ভাবছো যে আপগ্রেডেশন করাবে, ঠিক আছে। তো দুটোই তোমরা কিভাবে করবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমাদের বেসিক্যালি করতে হবে কি, পে কাউন্সিলিং ফিস নাও। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে কাউন্সিলিং ফিসটা কিন্তু পে করতে হবে। অনেকেই কিন্তু কাউন্সিলিংয়ের ফিস কিন্তু পে করতে পারছো না, তোমাদের কিন্তু এখানে এরর আসছে, ঠিক আছে। এরর আসার একটাই কারণ, এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা আছে ভালোভাবে কিন্তু এখনো পর্যন্ত রেডি নেই, ঠিক আছে। এতটা টাইম হয়ে গেল তাও কিন্তু আমাদের কাউন্সিল কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে রেডি করতে পারছে না। তাহলে তোমরা এখন করবে কি? তো একটা কথা মনে রাখবে, তোমাদের টাইম দিয়েছে কিন্তু 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই যে 3 তারিখ, তো 5 তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কলেজে কিন্তু এখানে কাউন্সিলিং অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবার অটো আপগ্রেডেশন আছে, ঠিক আছে। অটো আপগ্রেডেশন হচ্ছে কি হবে, অটোমেটিক তোমাদের কিন্তু আপগ্রেডেশন হয়ে যাবে। সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো। তোমরা যদি চাও যে অটো আপগ্রেডেশন নিয়ে আমাদের দ্বারা একটা ভিডিও বানিয়ে দাও, তো অবশ্যই সবাই মিলে কমেন্টে জানাবে, তাহলে বানিয়ে দেবো, ঠিক আছে। এখন আমি আর এটা নিয়ে কিছু বলছি না, অটো আপগ্রেডেশন কীভাবে হবে না হবে। তো আমি তোমরা সবাইকেই বলবো, যারা যারা চাইছো যে আপগ্রেডেশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তো আমি তোমরা যে বলবে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, পে কাউন্সিলিং ফিস না, তোমরা যখন ক্লিক করো তোমাদের কিন্তু এরর চলে আসে। এরর আসার একটাই কারণ বললাম, ওয়েবসাইটে প্রবলেম আছে, ঠিক আছে। এখনও কিন্তু কেউ কিন্তু ফিস কিন্তু পেমেন্ট করতে কিন্তু পারছে না, ঠিক আছে। তো এখন তোমরা কি করবে, তোমাদেরকে এখন একটু ওয়েট করতে হবে। আমি এখন তোমাদের ভিডিওটা বানাচ্ছি 4:25 বাজে, ঠিক আছে। তো এখনও যদি ওয়েবসাইটে প্রবলেম হয়, মানে বুঝতেই পারছো সকালবেলা তোমাদের প্রবলেম হবে। তো যতক্ষণ না এইটা এখনো পর্যন্ত ফিক্স করা হয়নি, তো সকালে যদি ফিক্স করা হয় তাহলে কিন্তু তোমরা এখানে ফিস পেমেন্ট করতে পারবে। ফিস পেমেন্ট করার পরে তোমরা কিন্তু তোমাদের পুরোপুরি যে কাউন্সিলিংয়ের যেই পেজটা, মানে কাউন্সিলিংয়ের যে পিডিএফটা, যেখানে তোমাদের কলেজের নাম দেওয়া থাকবে, কোন ডিপার্টমেন্ট পেয়েছো সেটা দেওয়া থাকবে, কোন কলেজ পেয়েছো সেটা দেওয়া থাকবে, কলেজের A to Z তোমরা ডিটেলস দেওয়া থাকবে, যেটা থেকে তোমরা অ্যান্টি র্যাগিং বানাতে পারবে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে তোমাদের কিন্তু যে পেমেন্টটা করছে, পেমেন্টের স্লিপটাও কিন্তু ওই পিডিএফটার মধ্যেই থাকবে, ঠিক আছে। যেটাকে তোমাকে বেসিক্যালি নিয়ে যেতে হবে, এবং কোন কোন জিনিসকে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু ওই পিডিএফটাই কিন্তু লেখা থাকবে, যে তোমাদের অ্যাডমিশনের সময় কোন কোন জিনিস নিয়ে যেতে হবে। তো আমি আগেই তো বানিয়ে দিয়েছি কোন কোন জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখেছো, তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যেয়ে কিন্তু অবশ্যই দেখে নাও। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর টেলিগ্রাম চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যে কিন্তু অবশ্যই সবাই মিলে কিন্তু জয়েন করে নিও। কারণ ওখানে কি হয়, ওখানে আমি অনেক কিছু আপডেট কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে। অনেক কিছু ভিডিও আমি মানে সবসময় তো বানানো যায় না, মানে যখনই কিছু এলো বানিয়ে দিলাম। তো আমি আগে কিন্তু এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিই। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সবাই যে কিন্তু অবশ্যই জয়েন করে যেও, ঠিক আছে। এবং এই যে রিপোর্ট এররটা আসছে, এররটা মেনলি হচ্ছে ওয়েবসাইটে যে ট্রাফিক আসছে না এত বেশি বেশি, তার জন্য হচ্ছে। কিন্তু এখন তুমি যদি দেখো, আমি কিন্তু ভোরে 4:26 করছি, ঠিক আছে। কি ম্যালওয়্যার বা কিছু ফাংশন এখানে ক্রিয়েট হয়েছে ভগবান জানে। তো তোমরা অবশ্যই তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তাহলে সেই রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর একটু লাইক করে দিও সবাই বেশি বেশি করে, ঠিক আছে। আর কার কি প্রবলেম হচ্ছে সেটা জানাও, তো আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, ঠিক আছে। তো যারা হচ্ছে এখনো পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারছো না, তোমরা একটু ওয়েট করে যাও। ওয়েট করে তোমরা আরামসে ফিসটা পেমেন্ট করবে, কারণ অনেক সময় এমন হতে পারে ওয়েবসাইটের প্রবলেমের জন্য ফিসটা পেমেন্টই হবে না, টাকা কেটে নেবে ব্যাংক থেকে, ঠিক আছে। তো এই প্রবলেমটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো কেউ তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করে কিছু হবে না, ঠিক আছে। তাড়াহুড়ো করলে টাকাটাই মানে লস হয়ে যেতে পারে। তো তার জন্য বলছি, সবাই কেউ তাড়াহুড়ো করো না, সবাই আরামসে চেষ্টা করো, যদি পেমেন্ট হয়ে যায় তো খুবই ভালো, ঠিক আছে। এবং যাদের এনএ আছে, মানে যাদের এখনও এনএ লেখা আছে, তার মানে তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু পাওনি, আর তোমাকে সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু ট্রাই কিন্তু করতে হবে, ঠিক আছে।
সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি না পাও, তারপর তোমাদের আরও ঘুরে হচ্ছে তোমাদের কী হবে, চয়েস ফিলিং আরও স্টার্ট হবে। তো তারপর আরও চয়েস ফিলিং করবে, দেন আবার তোমাদের থার্ড অ্যালটমেন্ট আসবে। তো থার্ড অ্যালটমেন্টে তোমরা পাওয়ার চান্স আছে। তারপর তোমাদের তুমি সিট যদি আরও খালি থাকে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই সেখানে স্পট কাউন্সিলিংয়েরও কিন্তু একটা সুযোগ কিন্তু পাবে। এবং তোমরা কিন্তু লাস্টের কাউন্সিলিংয়ে যেয়ে কিন্তু তোমরা প্রাইভেট কলেজে কিন্তু কম টাকায় কিন্তু ভর্তি হতে পারো। মানে ডাইরেক্ট যদি ভর্তি হতে চাও তোমার টাকাটা বেশি লাগতো, তুমি এমনি গভর্নমেন্টের থ্রুতে ভর্তি হলে তোমার টাকাটা হাফ লাগবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সবাই মিলে আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও, ঠিক আছে, আমি তাহলে জানতে পারবো তোমাদের কী কী প্রবলেম হচ্ছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপটা একটু জয়েন করে যেও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা বিষয়তে। টাটা।